সাময়িক বৃষ্টিবিরতি দক্ষিণবঙ্গে, তবে রেহাই নেই উত্তরবঙ্গের মানুষের। প্রকৃতির রুদ্ররূপে পাহাড়ে ধসের আশঙ্কা। শহর কলকাতা সহ শহরতলি জলমগ্নই রইল জুন জুলাই মাসে। শ্রাবণের ভরা বর্ষায় একেবারে নাজেহাল বঙ্গবাসী। তবে এবার স্বস্তির কথা শোনালো হাওয়া অফিস। তবে কি কমবে বৃষ্টির দাপট? কি জানিয়েছে আবহাওয়া দপ্তর? কোন কোন জেলাগুলিতে আজ রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা? আগামী 24 থেকে 48 ঘন্টা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস জানবেন ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে তা খুব একটা বেশি হবে না। ফলে সাময়িকভাবে বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 75 থেকে 96%, যা আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি আরও কমে যাবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে গরমে অস্বস্তির মাত্রাও বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে যাত্রাপথে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে একেবারেই ভিন্ন ছবি উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে বৃষ্টি হবে। এর প্রভাবে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়েছে, তবে এখনও পাঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে লখনৌ, গোরখপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই উত্তরবঙ্গে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।